এক ঠান্ডা থেকে আসলে মুরগি কি হতে পারে, আসলে কয়েকটা রোগ হতে পারে, আর হলে পরে আসলে কি হয়, আর এই ঠান্ডা রোগ আসলে কিভাবে নির্মূল করবেন। এক ঠান্ডা থেকে দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে পানি পড়তেছে, গালের ভিতর ঘাও হয়ে গেছে, মুরগিটা অসুস্থ বোধ করতেছে, আস্তে আস্তে পাখা ঝুলে গেছে, আসলে খাওয়া বন্ধ করে দিবে, ধীরে ধীরে মারা যাবে। এইভাবে খামার ধ্বংস হয়ে যায়। আসলে এই ঠান্ডা রোগী আসলে মারাত্মক একটা রোগ। আমি যদি বলি সমস্ত রোগের নাম হলো মা। আসলে ঠান্ডা এমন একটা রোগ, ঠান্ডা রোগ যদি প্রতিরোধ করে রাখা যায় তাহলে কিন্তু খামার করে অবশ্যই সফল হওয়া যায়। আসলে এই ঠান্ডা হলে, চোখ ফুলে গেলে, চোখ দিয়ে পানি পড়লে, ঠান্ডা লাগলে, নাক দিয়ে পানি পড়লে, গালে ঘাও হলে কি করতে হবে, এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। ছোট্ট একটু ভিডিওতে অনেক কথা বলবো ইনশাল্লাহ, থাকবেন ভিডিও জুড়ে। আর ভিডিওটা যারা নতুন দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো আসলে মূলত ঠান্ডাগুলো লাগে কোথার থেকে, আসলে কিসের কারণে, কয়েকটা কারণ আসলে ঠান্ডা লাগার, সেই কথাই আগে বলবো, যাতে ঠান্ডাগুলো না লাগে। আসলে সর্বপ্রথম আসলে ঠান্ডা লাগার কারণ, মুরগি অসুস্থ হয়ে যাওয়ার কারণ, মারা যাওয়ার কারণ আমি মনে করি লিটার ম্যানেজমেন্ট। লিটার যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই মুরগির ঠান্ডা লেগে যাবে, অ্যামোনিয়া গ্যাস হয়ে আসলে মুরগি মারা যাবে। তো আসলে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা করতে হবে। এই যে দেখতে পারতেছেন, চোখের পানিটা আগে মুছতে হবে, চোখের পানিটা আগে মুছতে হবে, কেননা আসলে চোখে যদি আমাদের ময়লা যায়, পানি পড়ে, এরকম যন্ত্রণাদায়ক মনে হয়, খাবার দাবার ভালো লাগে না। তো ঠিক তেমন মুরগিরও তাই চোখের পানি আগে টিস্যু দিয়ে মুছবেন। তারপরে আমি খাওয়াই দিতেছি আসলে এই যে সিপ্রোফ্লোক্সিন, একটা অ্যান্টিবায়োটিক ওষুধ লিকুইড। তো এই সিপ্রোটা আসলে এত কার্যকারিতা ঠান্ডার জন্য, 24 ঘন্টার ভিতরে আসলে কাজ করে। এটা একটা ডোরোবে পড়ছি আমি, খাওয়ানোর সুবিধা হয় এই কারণে। যে কোনো সময় যে কোনো অসুস্থতার কারণে কিন্তু আমি সিপ্রোটা চালাই। তো সেই ক্ষেত্রে কিন্তু মুরগিগুলো আসলে সুস্থ হয়ে যায়। একবার দিলেই শুধু হবে না, আসলে 2-3 বার, 2-3 দিন চোখের পানি মুছতে হবে, আর 2-1 ফোঁটা করে সিপ্রো খাই দিতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। তো আসলে কত পরিমাণ ঠান্ডা লাগছে মুরগিটাকে দেখাবো আমি এখন। তো দেখেন আসলে নাক দিয়ে আসলে পানি পড়তেছে, দেখেন, হ্যাঁ, কি পরিমাণ, একদম মানুষের মতো ঠান্ডাটা, কি পরিমাণ আসলে। এইভাবে আসলে নাক যদি বুজে থাকে আর চোখ দিয়ে পানি পড়ে, তাহলে আসলে কিছুই ভালো লাগবে না, কিছুই খাবে না। সেই ক্ষেত্রে আপনি আরও একটা সমস্যা হয়েছে, লিটার খারাপের কারণে আসলে এরকম হয়, খারাপ খাবার খায়, পায়খানাযুক্ত খাবার খায়, খাবারের পাত্রে যেরকম যদি থাকে তাহলে কিন্তু গালে ঘাও হয়। সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে দিতে হবে আপনাকে। যে কোনো কিছুর বিনিময়ে আমি একটা কটন বাড নিয়েছি, গালের ঘাও পরিষ্কার করে দিতেছি, কেননা আসলে এটা পরিষ্কার করে যদি আপনি মলম দেন তাহলে কিন্তু এটা শেষ হয়ে ক্লিয়ার হয়ে যাবে। আসলে এটাও কিন্তু ঠান্ডা থেকেই আসে। ঠান্ডা রোগ আসলে এমন একটা রোগ, এই ঠান্ডা থেকে কিন্তু অনেক ধরনের রোগ আসে। সেই ক্ষেত্রে আপনি এটা পরিষ্কার করে কিন্তু আর ওই সিপ্রো খাইলে কাম হবে না। আপনি এইটার জন্য ব্যবহার করতে হবে যে কোনো একটা ঘায়ের মলম, কাটা ঘায়ের, মানুষের কাটা ঘায়ের যে মলমগুলা থাকে, নিমোনাম মলম, আসলে ভালো একটা মলম 45-50 টাকা নিবে। তো এর যে কোনো একটা ঘাও, কাটা ঘাও, সিরা ফাটা এইসবের একটা মলম ওইখানে পরিষ্কার করে দিয়ে তারপরে মলমটা লাগিয়ে দিবেন। আসলে এই ক্ষেত্রে কিন্তু আসলে মুখের পাশেও হইতে পারে, ভিতরেও হইতে পারে। তো সেই ক্ষেত্রে যেখানে হবে অবশ্যই পরিষ্কার করে দিবেন, পরিষ্কার দিয়ে মলম দিয়ে দিবেন। যেহেতু এটা গালের ভিতরে, আমি যদি এটাকে খাওয়াই দিই তাহলে এখানে কিন্তু পৌঁছিয়ে যাবে। ইনশাল্লাহ মুরগি কিন্তু এইভাবে ঠান্ডা থেকে সুস্থ করা যাবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এই ওষুধটা চালাবেন তাহলে অবশ্যই মুরগি সুস্থ হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমার কাছে কিন্তু এখন ব্যাপক বাচ্চা আছে, ফাউমি মুরগির বীজ, ডিম ও বাচ্চা, দেশি মুরগির বাচ্চা। এই যে বাচ্চাগুলা খুব সুন্দর, সুস্থ, সফল, দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি করা হয় গাড়ির মাধ্যমে। চাইলে নিয়ে যেতে পারেন। লোকেশন ফরিদপুর জেলা, ভাঙ্গা থানা।